পাহাড়ি অঞ্চল, সাবধান। তো আমরা একটু সিঁড়ি থেকে নিচের দিকে নামি, কারণ সামনের জঙ্গলের ভিতরে আসলে যেয়ে দেখতে চাই যে এখানের পরিবেশটা কেমন। নিউ ব্লগ 33। তবে পাহাড়ি অঞ্চল কিন্তু একটু ভয়ানক। তার কারণ হচ্ছে এইখানে বিভিন্ন রকম যেমন অনাকাঙ্ক্ষিত লোকের বসবাস রয়েছে। তবে এখানে আর্মিদের এরিয়া হওয়াতে একটু রেস্ট্রিক্টেড আছে, একটু টেনশন ফ্রি আছি, সেদিক থেকে তেমন একটা বেশি সমস্যা ফিল করছি না। কিন্তু অন্যদিক থেকে যদি বলি যে পাহাড়ি অঞ্চল হিসাবে এইখানে বিভিন্ন রকম সাপকোপ থাকাটা একেবারেই স্বাভাবিক। এবং কথা বলছিলাম এখানে স্থানীয়দের সঙ্গে যে যখন তখন কিন্তু এখানে হাতি দেখা যায়, হাতির পাল দেখা যায় বা হাতি দেখা যায়। এটি কখনো কখনো এইসব হাতিরা খুব বেশি ভয়ানক হয়ে ওঠে, আবার কখনো কিন্তু এই হাতিরা খুবই শান্ত আচরণ করে, মানুষের সঙ্গে খুবই ভালোভাবে মেশে। তো এটার ভয়ানক রূপটা সবসময় দেখা যায় না, তবে যখন দেখা যায় তখন বোঝা যায় যে এটা কতটা ভয়ানক হতে পারে। তো তোমরা একটু দেখুন জঙ্গলের ভিতরটা। এই যে এটি কিন্তু মানুষ চলাচলের জন্য তৈরি করে রেখেছে ঠিকই, কিন্তু আসলে খুব জনমানব শূন্য। আমি আদৌ জানি না এখানে কেউ আছে কিনা, কারণ অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার সম্মুখীন হব না এটাই আশা করছি। তো নিচে সুউচ্চ জায়গায় বসার একটা জায়গা রয়েছে। এটি ওয়াও, আসলে সৌন্দর্য দেখার জন্য আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে, অনেক বেশি ছোটাছুটি করতে হবে। তবে একটা গুরুত্বপূর্ণ কথা কি, হাঁপিয়ে গিয়েছি। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সেটা বয়স থাকতে করতে হবে। আসলে বার্ধক্য চলে আসলে কিন্তু এগুলো সম্ভব না স্ট্রাগলটা করা। তো এই জন্য কিন্তু আপনাকে মনের জোর থাকতে হবে এবং মনের সাহস থাকতে হবে, উদ্যম থাকতে হবে এবং দেখার ইচ্ছা থাকতে হবে। তাহলে এইসব সৌন্দর্য দেখে আপনিও মুগ্ধ হবেন এবং আপনার স্বজনকেও মুগ্ধ করতে পারবেন। আমি আরেকটু ভিতরে যাব। অঞ্চলটা পুরোটাই ফাঁকা অঞ্চল, দুজন মানুষ দেখতে পাচ্ছি এদিকে। আমি কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ একাই আছি, কারণ এইখানে অন্য কেউ নেই। আমি একটু নিজের ইচ্ছায় ঘুরে ঘুরে দেখছি জায়গাগুলো। তবে পরিবেশটা কিছুটা থমথমে পরিবেশ, যে কারণে যতটাই হাঁটছি একটু হাঁপিয়ে যাচ্ছি, আবার মনের ভিতরে একটু ভয় লাগছে, কারণ এই জায়গাটা একেবারেই থমথমে পরিবেশ এবং কোনোখানে জনমানবের চিহ্ন দেখতে পাচ্ছি না। তবে দূরে কিছু কথা শোনা যাচ্ছে। তো যে কারণে আমি কিন্তু আর ভিতরে যাওয়া ঠিক হবে কি না বুঝে উঠতে পারছি না, কারণ পুরোটাই ফাঁকা এরিয়া। জায়গাগুলোতে যাওয়া কি, আমি আর কিছুটা সামনে যাব, তারপরেই আমাকে ফিরতে হবে, কারণ জায়গাটা অতটাও ভালো নয়। যেহেতু আর্মির নেভির ক্যাম্প ওই পাশে রয়েছে, সেহেতু একটু সাহস সঞ্চয় করে এসেছিলাম ঠিকই, কিন্তু এই সাইডটায় কিন্তু আর্মির কোনো অস্তিত্ব বা মানবহীন পরিবেশ দেখতে পাচ্ছি। তো ফাঁকা অঞ্চল দেখুন, শুধু পাহাড়ি অঞ্চল আর চারিদিকে ঝোপ জঙ্গল। ও গড, অবশেষে একটা জায়গা পাওয়া গেল। এখানেও একটা বসার জায়গা রয়েছে। যাক, এখানে হয়তো কেউ আসে, কিন্তু কতটা নিরাপদ সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারছি না, বা বলে আমি শিওর করতে পারছি না। তবে নিরাপত্তা আছে বলেই হয়তো এইখানকার এই পরিবেশ তৈরি করা হয়েছে। যাই হোক, আর সামনে এগোবো না, এখন ফেরার পালা। তো ভিউয়ার্স, আসলে আপনারা ছিলেন আমার সঙ্গে, কিন্তু হঠাৎ করে এতটা বেশি ভিতরে চলে আসি আমি, এখন একটু পথ খুঁজে বের করতে কষ্ট হচ্ছে, যে কারণে আমি পাবো হয়তো। আসলে এই দিকটায় পাহাড়ের ঢাল দেখতে পাচ্ছি, কিন্তু
প্রথমে পথের ভিতরে ছিলাম, কিন্তু যতটা সামনে এগোলাম আস্তে আস্তে পথ শেষ হয়ে পাহাড়ের পথ পরিণত হলো। আমি একটু ভয় ভীত সন্ত্রস্ত যে এখান থেকে আসলে কোথা থেকে বেরোনো যাবে কি না আমি বুঝতে পারছি না। মানে কোথা থেকে আসছিলাম আর কোথায় চলে আসলাম। আমি আপনাদের সঙ্গে লাস্ট কথা বলার পর আমি ভিডিও অফ করে আমি আসলে এইসব দিকটা খুঁজে পাচ্ছিলাম না, কারণ ভিডিও অফের পরও বেশ কিছু দূর আমি চলে আসছিলাম। এই মুহূর্তে আসলে আমি দেখুন চারদিকটা একই রকম দেখতে, আসলে বুঝে উঠতে পারছি না। ও ফোন করছে ওদিকে। হ্যাঁ মামা, হ্যাঁ এই যে আসতেছি আসুন। হ্যাঁ নামতেছি। মামাকে ফোনে আমি জানিয়ে দিই যে আমি কিছুক্ষণের মধ্যে ফিরে আসব, তবে তাকে বুঝতে দেইনি আমি যে সমস্যায় পড়েছি, খুঁজে পাচ্ছি না আমার গন্তব্য। আসলে যেদিকে তাকাচ্ছি সম্পূর্ণ একই রকম সমস্যা হচ্ছে এটা। আমি অবশেষে কিছুটা ফাঁকা জায়গা পেলাম, কিন্তু এখনও রাস্তার হদিশ পাইনি। এখন আর একটু সামনে গিয়ে দেখি পাহাড়ের অনেকটা ঢালে চলে আসছি, তবে সম্ভবত খুব কাছাকাছি চলে আসছি। দেখা যাক যে পাই কি না। কিছুটা যেটা সামনের দিকে মনে করেছে আসলে সেটাও পাহাড়ের ঢাল রয়েছে আসলে এই জায়গাটাও। এখান থেকে আমি বুঝতে পারছি না যে আদৌ যাওয়া যাবে কি না, কিন্তু আমি আর একটু ডান দিকটা দেখে নিই তারপরে। শুধু পাহাড়ের শ্রেণী যেদিকেই যাচ্ছি, কারণ মানে ভয় সংকুলটা প্রথম দিকে কিন্তু এইভাবে আমার ভয় লাগছিল না, কিন্তু এখন কিন্তু আসলে কোনো জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না কোন দিকে। বেশ কিছুক্ষণ ভিডিওটা বন্ধ রেখেছিলাম, আসলে বন্ধ রেখেছিলাম বললে ভুল হবে। বন্ধটা তো এখনো খুঁজেই চলেছি, কিন্তু জায়গাটা এখনো মেলেনি, কারণ যেদিকেই যাচ্ছি একই ধরনের পাহাড়ি পরিবেশ। আসলে সব জায়গাটাই একই রকম। এই যে এখান থেকে যাওয়ার রাস্তা আছে মনে হচ্ছে, কিন্তু দেখুন সব দিকগুলো একই রকমই। আমি আসলে বুঝে উঠতে পারছি না যে কোথা থেকে বের হয়। এই যে উপরের দিকটা প্রথম দিকে কিছুটা সিঁড়ির অবস্থা থাকলেও পরের দিকে এটা একদমই নেই, অনেকটা বিপদসংকুল এলাকা। যতটুকু ধারণা যে বৃষ্টি আসলে কিন্তু এর পরিস্থিতিটা আরও বেশি খারাপ হয়ে যায়। আসলে পরিবেশটা অনেক পানি পিপাসা লাগলো। আমি সামনে দেখছি কিন্তু প্রায় জায়গাটাই একই রকম, মানে কোন সাইড দিয়ে আসছি আর কোন দিকটা যাব এটা বুঝে ওঠা যাচ্ছে না। তবে আমার যতটুকু ধারণা কিছুটা সামনের দিকেই। একদম পাহাড়ের গা ঘেঁষে এই রাস্তাটা, একটু দেখে কিন্তু কষ্টই লাগছিল।
পুরোটাই হাঁপিয়ে উঠেছি এখন। শুধু মানে কোনো রাস্তা এখানে নাই, রাস্তার পুরোটাই বাইরে। আসলে কতটা বেশি বিপদের সম্মুখীন হয়েছিলাম সেটি শুধু আমি নিজেই জানি। আর সব থেকে ভয়ানক ব্যাপার হচ্ছে মাঝে মধ্যে আমি কিন্তু হাতির ডাক শুনতে পাচ্ছিলাম, যে কারণে আরও বেশি ভয় লাগছিল। অবশেষে একটা পথের নিশানা পাওয়া গেল। আশা করি পৌঁছে গেছি। মানে পুরোটা উল্টা সাইড দিয়ে ঘুরে চলে আসছি। যে সাইডে গিয়েছিলাম ওই সাইডটা সম্ভবত উল্টা পাশে আমাদের। তো আমি পথ ভুল করে চলে আসছি। মামার সঙ্গে ফোনে কথা হয়েছে, ও বাইক নিয়ে এই সাইডে আসছে। আসলে অনেক ক্লান্ত, আপনাদের সঙ্গে একটু পরে কথা বলছি। ব্যাস 7 আপ আছে না, হাফ লিটার 7 আপ এদিকে আসি রে, এদিকে পানি তো SD পণ্য ব্লক। পানি আছে। নিয়ে নাই না, এই যে অরেঞ্জের এটা হাফ লিটার নাই কোনোটা, শুধু মজা আছে। আচ্ছা দেন, ওটা ঠান্ডা হলে হবে না, নর্মাল লাগবে। নর্মাল নেই, যেটা নর্মাল। কি কেমন মজা পাচ্ছ? আসলে আমি ওই লাস্ট এসে যে হারায় গেলাম সেটা আসলে তোমার একটু দোষ না, কারণ তোমার নিষেধে শোনা উচিত ছিল আমার। আমি আসলে পিপাসত্ব ক্লান্ত। মানে ওই সময় আমার পরিস্থিতিটা মানে সচক্ষে না দেখলে আপনারা বুঝবেন না যে আসলে কতটা ভয় পেয়ে গেলাম। যে তারপরও ফিরে আসতে পারছি এবং অবশেষ ব্লগটা ছিল এটা করেই বাসায় ঢুকে যাব, তার আগেই এই ঘটনাটা ঘটলো। তো যাই হোক, সঙ্গে থাকেন, পরে কথা বলছি। তো এই জায়গাটা একটু নামি, কারণ ওইখানে একটু সমস্যার কারণে আমরা আরও কিছু স্পট যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। তো এই স্পটটা আসলে একটু সুন্দর, ভালো লাগলো। প্রবল খরস্রোতা এই নদী, সেটার ধরন দেখলেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা কর্ণফুলী নদী না? তো এই কর্ণফুলীর এই যে প্রবল স্রোত, এইটাই তো মানে কি কাপ্তাই কি এটা দিয়ে যাচ্ছে নাকি? না, কাপ্তাইয়ের সঙ্গে এর কোনো সংযোগ তোমাকে নেই? আমি একটু আগে বলেছিলাম না যে কাপ্তাইয়ের যে পানি বের হয়, পানিটা বের হচ্ছে এই যে এখান থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রোপেলার যেটা ঘুরে, হ্যাঁ, যে এখান থেকে পানিটা বের হয়। ওইখানে ওই দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা আচ্ছা, ওখান একটু থেকে পানি আছে এখানে। আমরা একটু সামনে যে ওটাকে দেখছি। ওখান থেকে দেখা যাবে। তো পাশেই কিন্তু যে কাপ্তাই যে টারবাইন বিদ্যুৎ উৎপন্ন হয় সেটা কিন্তু পাশেই, যেটা সাধারণের জন্য যাওয়ার নিষেধ, যে কারণে আমরা যেতে পারছি না। এটি সম্পূর্ণ রেস্ট্রিক্টেড এরিয়া। তো যাই হোক, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাই টারবাইনের মূল অংশ। আর এখানে আমরা যেতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। অন্য এক সময় অন্য জায়গায় দেখা যাবে। তো ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য। তো সমস্ত দিন ঘোরাঘুরি করলাম এবং অনেকটা স্পটে গেলাম, অনেক সুবিধা অসুবিধা, ভালো লাগা মন্দ লাগার সম্মুখীন হলাম। আপনারা সঙ্গে ছিলেন। আশা করি এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনারা সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্টস শেয়ার করবেন, যাতে করে আরও বেশি ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি, আরও বেশি সুন্দর সুন্দর জায়গা আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং মামাও আশা করি আরও বেশি সাহায্য করতে পারে, সে অনুপ্রেরণা পায়।
সেজন্য অবশ্যই সহায়তা করবেন, সঙ্গে থাকবেন। কি বলো? বাই বাই। বাই। এভাবে দেখতে দেখতে দিনের শেষ ভাগটা আমরা শেষ করে ফেলি আর রওনা করি চিটাগাংয়ের উদ্দেশ্যে। চিটাগাং শহরে আমরা যাব পতেঙ্গা সি বিচ। কালকে দেখা হচ্ছে পতেঙ্গা সি বিচ থেকে। চলেন তাহলে যাওয়া যাক পতেঙ্গা সি বিচে। এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করতে পারেন সামনে দেওয়া ভিডিও লিঙ্কে। এ ধরনের ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন। নেক্সট ব্লগ 34। লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন।